আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। নিম্নচাপ চলতেছে, আবারও মাছ ধরা দেখতে আসলাম। দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ আসতেছে, যেটা নিম্নচাপে পরিণত হয়েছে। কালকে দুপুর থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা কাল দুপুরে মাছ ধরতে আসছিলাম, পরে বৃষ্টিপাতের কারণে মাছ ধরতে পারিনি। দেখতে পাচ্ছেন ভৈরব নদ, প্রচুর বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে। আজকে নদীর পাড়ে আসছি, সবাই মাছ ধরতেছে, দেখতেই পাচ্ছেন। আমরা কিছু ভেড়া দেখতে পাচ্ছি, ঘাস খেয়ে থাকে নদীর পাড়ে। দেখেন নিম্নচাপ চলতেছে, মৎস্য শিকারী বন্ধুরা চলে আসতেছে মাছ ধরার জন্য। আমরা আমাদের কাঙ্ক্ষিত ও যে জায়গা মাছের, সে জায়গায় আস্তে আস্তে যাচ্ছি মাছ ধরা দেখার জন্য। নদীর পানি কিছুটা বাড়ছে, যেহেতু সারা রাত নিম্নচাপের ফলে বৃষ্টি হচ্ছে, সেহেতু নদীর পানি কিছুটা বাড়ছে। দেখে মনে হচ্ছে আগের থেকে নদীর পানির উচ্চতা অনেক বাড়ছে। যেহেতু নিম্নচাপ চলতেছে, সেহেতু পানি বাড়াটাই স্বাভাবিক। সারা রাত যে পরিমাণ বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আসলে যে যেভাবে পারছে আজকে মাছ ধরা নিয়ে ব্যস্ত, কারণ নদীতে পানি আসলে মাছও বেড়ে যায়। আসলে যে যেভাবে পারছে মাছ ধরার চেষ্টা করতেছে। আসলে যেহেতু নিম্নচাপ প্রবাহ চলতেছে, সেহেতু ছোট ছোট মাছেরও ধরা বেশি পড়তেছে। আমরা আমাদের যেখানে আমরা মাছ ধরি সেখানে আসলে যাচ্ছি ভৈরব নদী, আর দেখতে আজ কোনো শিকারী বন্ধু আসছে কিনা মাছ ধরার জন্য।
আসলে বর্ষা যখন আসে তখন প্রকৃতি যেন চারিদিকে একটা সজীবতা থাকে। দেখেন কত সুন্দর লাগতেছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আপনি যখন প্রকৃতির কাছে আসবেন সেটা নিজেই বুঝতে পারবেন। আবারও বৃষ্টিপাত শুরু হয়ে গেল। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি। শিকারী বন্ধু প্রায় চলে আসছে, দেখতেই পাচ্ছেন। নেমে নিলাম। আসলে পানি প্রচুর বাড়তি, যার কারণে আর কাল রাত থেকে প্রচুর নিম্নচাপ চলতেছে, যার কারণে দেখতে পাচ্ছেন পানি প্রচুর বাড়তি এবং মাছ বিভিন্ন ধরনের মাছ বেশি হচ্ছে। যে যেভাবে পারছে সে সেভাবে মাছ ধরতেছে। আসলে যখন নদীতে পানি বেশি থাকবে মাছ অবশ্যই চেষ্টা করবে যে তারা একটু কাছাকাছি আসার জন্য। আসলে পানির ফোঁটা যখন নদীতে পড়ে তখন একটা ওয়েভ তৈরি হয়, যার কারণে তারা মনে করে হয়তো বা একটু কাছাকাছি কিনারার দিকে গেলেই ভালো। তো দেখাই যাক আজকে আমরা কোনো নতুন মাছ আপনাদের ধরা দেখাতে পারি কি না। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেল, নিম্নচাপ চলতেছে কালকে থেকে। ভৈরব নদীতে প্রচুর পানি, দেখতেই পাচ্ছেন। আজকে আমরা এক শিকারী বন্ধু দেখা পেয়েছি, তিনি আমাদের মাছ ধরা দেখাবে। দেখাই যাক আজকে আমরা কি মাছ ধরতে পারি। দেখতে পাচ্ছেন অনেক শিকারী বন্ধু মাছ ধরতে আসছে। বৃষ্টি শুরু হয়ে গেল। ভৈরব নদ পানি আগের থেকে কিছুটা বাড়ছে। আমাদের শিকারী বন্ধু মাছ ধরা অলরেডি শুরু হয়ে গেছে। আসলে নিম্নচাপ চলতেছে, আমরা এখন ভৈরব নদীতে আছি, মাছ ধরা দেখছি। দেখতেই পাচ্ছেন আজকে কি মাছ পাওয়া যায়, দেখাই যাক। নিম্নচাপের ফলে সৃষ্টি হওয়া বৃষ্টি, যেহেতু বর্ষাকাল চলতেছে, শ্রাবণ মাস, সেহেতু বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। যেহেতু পানির উচ্চতা বাড়ছে সেহেতু বিভিন্ন ধরনের মাছ আজকে হবে আশা করা যায়। আমরা দেখতেই আছি যে শিকারী বন্ধু কোনো বড় সাইজের মাছ বাঁধাতে পারে কিনা। আসলে বর্ষাকাল যখন আসে চারিদিকের প্রকৃতি অনেক সুন্দরভাবে সেজে ওঠে। বিশেষ করে নদী নালা খাল বিল এগুলোর অপরূপ সৌন্দর্য হয়ে ওঠে। তারই প্রমাণ বর্ষাকাল। আসলে বর্ষাকালটা আসলে সব কিছু সতেজ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ভৈরব নদ অসম্ভব সুন্দর লাগতেছে। আর যেহেতু আকাশে কালো মেঘ আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে।
এর ভিতরে আমরা মাছ ধরা দেখছি। দেখাই যাক আজকে কয়টা মাছ ধরতে পারা যায়। আসলে আজকে বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে শুধু জেওল মাছ হইতেছে, যেটা শিং মাছ বলে। আমরা এখনো বড় একটা মাছ ধরা দেখতে পারিনি, অবশ্য দেখতে পারবো, অপেক্ষা করতেছি। আসলে মাছ ধরাটা অনেক ধৈর্যের ব্যাপার, যেহেতু বৃষ্টি পড়তেছে, দেখতেই পাচ্ছেন শ্রাবণ মাস চলতেছে আর কাল থেকে নিম্নচাপ শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি। আমাদের এক মৎস্য শিকারী বন্ধু আজকে মাছ ধরতে বসেছে, দেখাই যাক উনি আমাদের কি বড় মাছ ধরে দেখাতে পারে কি না। আমরা মাছ ধরা পর্যন্ত অপেক্ষা করতেছি। আসলে হবে আজকে, বিভিন্ন ধরনের শিকারী বন্ধু মাছ ধরতে আসছে। হ্যাঁ, হয়েছে, খুবই ছোট। আমরা একটু মাছটা আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন খুবই ছোট। হ্যাঁ, তারপরেও যে মনে একটা শান্তি যে আমরা একটা মাছ ধরা আপনাদের দেখাতে পেরেছি। হ্যাঁ, এটা রাখেন। হ্যাঁ, খুবই ছোট। আসলে মাছ ছোট বড় নেই, সবই আপনার কষ্টের ফল। যেহেতু আপনি কষ্ট করে মাছ ধরতেছেন, সেহেতু আপনার কাছে ছোট হোক বড় হোক, যদি মাছ ওঠে তাহলে আপনার কাছে মনটা একটা অন্যরকম ফিলিং কাজ করে। সেটা সবাই জানেন যে আপনি এই বিশাল একটা পানির রাশি থেকে আপনি একটি মাছ ধরতে পারলেন। আসলে পানির নিচে কি আছে সেটা কখনোই বলা যাবে না যতক্ষণ না আপনার ছিপে উঠবে। আমরা ভৈরব নদীতে আছি, দেখতেই পাচ্ছি কিছু শিকারী বন্ধু মাছ ধরতেছে। আসলে মাছ শিকারটা একটা অন্যরকম একটা ব্যাপার, সবাই মাছ ধরতে পারে না। যাদের এটা এক ধরনের নেশার মতো কাজ করে, নেশা, একটা শখ, যাই বলা যায় না কেন। আসলে মাছ ধরাটাও অনেক, আমরা যেমন নিয়মিত খেলাধুলা করি, খেলাধুলার প্রতি একটা আকৃষ্টতা থাকে, তেমনি মাছ ধরাটা যারা যারা মাছ ধরে এই বিষয়টা তাদের কাছে ঠিক এই একইভাবে আকৃষ্ট হয়ে থাকে যে কখন তারা মাছ ধরতে যাবে, বা মাছ ধরাটা একটা ফ্যাশন হিসাবে এখন সারা বিশ্বে কাজ করে। দেখতে পাচ্ছেন আমরা ভৈরব নদীতে আসছি। আমাদের শিকারী বন্ধু আজকে যেহেতু পানির উচ্চতা প্রচুর বেশি, সেহেতু বিভিন্ন ধরনের মাছ হয়ে থাকে। আজকে দেখি আজকে আমরা কোনো বড় মাছ ধরা দেখতে পারি কি না। নিশ্চয়ই পারবো, যেহেতু আমরা শিকারী বন্ধু অনেক কয়টা ছিপ, হ্যাঁ হয়েছে, এবং সুন্দর একটি বড় মাছ হয়েছে। আশা করি একটু নিচ করে টানলে হয়ে যাবে, নিচ করে নিচ করে নিচ করে, হ্যাঁ হ্যাঁ, নিচ করে খলসি মাছ। হ্যাঁ, খলসে মাছ খুবই সুন্দর, গোল্ডেন খলসে। হ্যাঁ, গোল্ডেন খলসে খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর একটা হিট ছিল, দেখতেই পাচ্ছেন গোল্ডেন খলসে মাছ। হ্যাঁ হ্যাঁ, এটা রাখেন। হ্যাঁ, খলসে মাছ খুবই সুন্দর, টানছেও খুব সুন্দরভাবে টানছে। আসলে শিকারী বন্ধুর হাতে টেকনিক আছে, যেহেতু নতুন পানি, সেহেতু বিভিন্ন ধরনের মাছ খাবারের জন্য ও ডাঙায় আসবে। আমরা আমাদের শিকারী বন্ধু আরও কিছু মাছ ধরা দেখব, আপনারা একটু অপেক্ষায় থাকেন। যেহেতু মাছের ওয়েব খুব ভালো দেখাচ্ছে, সেহেতু সেহেতু আশা করা যায় যে বড় বড় মাছ আমরা দেখতে পারবো। আরে পানি পরে খাও, আমরা চলে যাব। তোর দেশের জায়গা থেকে করে পানি খাইতে হবে, তাই না? মাছ ধরতে বসেছে বলে এখানে পানি খাও, পানিটা পরে খাও। আমরা আরেকটু অপেক্ষা করতেছি, শিকারী বন্ধু দেখি কি বড় মাছ ধরতে পারে। সুন্দর একটি হিট ছিল যে মাছটি উঠল। মাছের খেলা, সুন্দর খেলা হচ্ছে, যেহেতু মাছে দেখাই যাচ্ছে যে মাছের ওয়েভ আছে।
সেহেতু মাছ পাওয়ার সম্ভাবনা বেশি। আসলে নিম্নচাপ চলতেছে, আপনারা সবাই জানেন কাল থেকে নিম্নচাপ চলতেছে, যার কারণে নদীতে পানির উচ্চতা একটু বেশি। অনেক শিকারী বন্ধু আছে যারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে বড় বড় মাছ শিকার করে থাকে। আসলে ভৈরব নদে বড় বড় মাছ আছে, যদি আপনি ধরতে পারেন। এই যে শিকারী বন্ধু বাদাই ফেলছে। হ্যাঁ, এই যে দেখেন বিশাল একটা জেউল। এই যে দেখেন শিকারী বন্ধু, আরে আমরা চলে যাবো এখনই। শিকারী বন্ধু বাদাই ফেলছে। দেখেন বিশাল একটা ডিমালা জেউল মাছ। আসলে শিকারী বন্ধুরা এই অপেক্ষায় বসে থাকে যে মাছ কখন বাঁধবে আর কখন টান দেবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জেউল মাছ, দেশি জেউল। রাখ, ঘোলা পানিতে জেউল মাছ হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। শিকারী বন্ধু খুব সাবধানে জেউল মাছটিকে ছাড়াতে হবে, যেহেতু এটার বিষাক্ত কাঁটা, সেহেতু লক্ষ্য করে এটা ছাড়াতে হবে। হয়ে গেল। আসলে এর যে একটা কাঁটা থাকে, সেই কাঁটার বিষ অনেকক্ষণ যাবৎ হাতে লেগে থাকে, যার কারণে খুবই তীব্র জ্বালা করে। যেহেতু জল মাছটির একটু বড় সাইজ, খুবই সুন্দর। যেহেতু চারিপাশে মাছের ওয়েব দেখা যাচ্ছে, সেহেতু শিকারী বন্ধু ভালো একটি জল মাছ পেল। আসলে নদীতে যখন বড় বড় পানি আসে তখন মাছ আসলে ভেসে ওঠে। না হইল নাই, এটাই খাইছি না। কটা হইল? দুটো না চারটে? দুইটা দেওয়াল, একটা খলিশা। কলসির সাইজ তো ভালো। পানি খাওয়াবে আর চলে যাবে। নৌকার ওইটা দিয়ে দৌড় মেরে সেখানে নেবে। প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওই পাশটা আসলে শ্রাবণ মাস চলতেছে। শিকারী বন্ধু তার নির্দিষ্ট জায়গায় ছিপটি পেতে রাখলো। এখন বড় মাছ হওয়ার সম্ভাবনা আছে। আসলে এটা খেয়ে চলে গেছে, লক্ষ্য রাখতে হবে প্রতিটা ছিপে। আজকে শিকারী বন্ধু যদি মাছ ধরতে পারে তাহলে টানে টানে জিওল মাছ পাবে, লক্ষ্য রাখতে হবে। যেহেতু অনেকগুলো ছিপ, সেহেতু লক্ষ্য রাখতে হবে নলের দিকে, যে কোন নলটার দিকে টানছে বা খাচ্ছে। আমরা দূরে দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে, যেহেতু নিম্নচাপ শুরু হয়ে গেছে, শ্রাবণ মাস চলতেছে, সেহেতু প্রচুর বৃষ্টিপাত দেখা দিচ্ছে। আমরা আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, কিছু মহিষ আসছে ঘাস খাওয়ার জন্য, তারা ঘাস খাইতেছে। অনেকদিন পর মহিষ দেখলাম। আসলে নিম্নচাপ চলতেছে, বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির ভিতরে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই থাকি। আপনাদের ভিডিওটা যদি একটু সামান্য পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ এটার চ্যানেলের সাথেই থাকবেন। আমরা আরও কিছু মাছ ধরা দেখব। আমাদের শিকারী বন্ধু তার নির্দিষ্ট জায়গায় টোপগুলো পেতে রাখলো,
আশা করা যায় যে হয়ে যাবে, যেহেতু শ্রাবণ মাস চলতেছে সেহেতু বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। আর সাথে যোগ হয়েছে নিম্নচাপ, আসলে নিম্নচাপের ফলে বৃষ্টিপাতটা আর একটু বেশি হয়ে হয়ে দেখা দিচ্ছে। আসলে শিকারী বন্ধুরা বসে আছে মাছ ধরার জন্য। আমরা এখন আসছি ভৈরব নদে মাছ ধরা দেখতে। আজকে দেখি বড় কোনো মাছ ধরতে পারি কিনা। বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হওয়ার কারণে একটু অসুবিধা হচ্ছে। আমরা দেখি আর কোনো বড় মাছ ধরতে পারি কিনা, বিশেষ করে শিং মাছ। আজকে শিং মাছ শুধু টানে টানে শিং মাছ হচ্ছে। দেখি আমাদের শিকারী বন্ধু আর কোনো মাছ ধরতে পারে কিনা। অনেক শিকারী বন্ধু আসছে মাছ ধরার জন্য ভৈরব নদীতে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, যেহেতু নিম্নচাপ চলতেছে সেহেতু বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। বৃষ্টিপাত শুরু হয়ে গেল। এই বৃষ্টির ভিতরে অনেক বড় বড় মাছ হয়ে থাকে। আমরা অপেক্ষা করতেছি আমাদের শিকারী বন্ধু কোনো বড় মাছ ধরতে পারে কিনা। দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ভিতরে আপনাদের জন্য কষ্ট করে মাছ ধরা ভিডিও বানাচ্ছি। দয়া করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে চ্যানেলটিকে সাপোর্ট করবেন।
পানিটা থেমে গেল, কি সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আসলে ঠান্ডা লাগার ফলে কথা একটু কেমন শোনা যাচ্ছে সেটা বুঝতে পারতেছি না। কথা একটু খারাপ শোনা গেলে মাফ করবেন। আসলে ঠান্ডা লাগছে, যার কারণে ঠিক মতো ভালো মতো কথা বলতে পারতেছি না। আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো বানাচ্ছি। আহ, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি এই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে চ্যানেলটিকে ভরিয়ে রাখবেন। আপনাদের একটি সাপোর্ট আমাকে আগামী দিনের ভিডিও তৈরি করতে সাহায্য করবে। আমরা এখন ভৈরব নদীতে আছি, মাছ ধরা দেখতে আসছি। যেহেতু নিম্নচাপ চলতেছে, আপনারা সবাই জানেন, যেহেতু নিম্নচাপ চলতেছে সেহেতু বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। দেখেন কি সুন্দর একটা দৃশ্য। আসলে বর্ষাকাল আসলে প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। খুবই সুন্দর লাগতেছে পানিটা, খুবই শান্ত। এই শান্ত পানির থেকে আমরা মাছ ধরবো। অনেকক্ষণ হয়ে গেল, আমরা এখনো নতুন একটা মাছ দেখতে পেলাম না। আশা করি দেখতে পাবো। খেয়ে চলে গেল। আমরা অপেক্ষা করছি, দেখি আমাদের শিকারী বন্ধু নতুন কোনো মাছ তুলতে পারে কিনা। নিশ্চয় পারবে, যেহেতু চারিদিকে টোপ ছড়ানো আছে, কোনো না কোনো সিপে হিট হবেই। আমরা সেই অপেক্ষায় বসে আছি। হলো না, হঠাৎ মাছে খাওয়া বন্ধ করে দিল মনে হচ্ছে। আসলে বর্ষাকালে বৃষ্টিপাতের সময় যদি মাছ ধরা হয় তাহলে ছোট মাছটা খুব কম হয়, বড় বড় মাছ হিট হয়ে থাকে। তারই ফলশ্রুতিতে আজকে আমরা ভৈরব নদীতে আসছি। যেহেতু শ্রাবণ মাস চলতেছে আর কাল থেকে নিম্নচাপও শুরু হয়ে গেছে, সেহেতু নদীর পানি একটু বাড়তি। তো এই বাড়তি পানিতে বড় বড় মাছ হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এখন দেখার পালা আমরা আর কতটুকু বড় বড় মাছ ধরতে পারি।
হয়েছে, আচ্ছা ছেড়ে গেল। আমরা অপেক্ষা করতেছি আমাদের শিকারী বন্ধু মাছ তোলা পর্যন্ত। দেখা যাক, আসলে মাছ ধরাটি অনেক ধৈর্যের কাজ, এখানে তাড়াহুড়া করলে মাছ পাওয়া যায় না। ধৈর্য নিয়ে আপনাকে বসে থাকতে হবে, যেহেতু পানির উচ্চতা একটু বেশি সেহেতু বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন জায়গায় ছড়ে গেছে। সেই মাছগুলোকে ছিপে তোলা অনেক কঠিন হয়ে থাকবে। হ্যাঁ, আমরা আরেকটি শিকারী বন্ধুর দক্ষতার সাথে যে একটি মাছ তুললো, মাছটি আপনাকে দেখাচ্ছি। প্রচুর ছোট মাছ। হ্যাঁ, এই ছোট মাছটি যে উনি তুলতে পারতেছে বিশালই ব্যাপার। দেখেন, খুবই ছোট আকৃতিতে। আমরা আসছি ভৈরব নদীতে মাছ ধরা দেখতে। আজকে আমরা মাছ ধরা দেখছি। আমাদের শিকারী বন্ধু বড় বড় হিট করে কয়েকটি শিং মাছ ধরে ফেলেছে। এখন নতুন বড় একটি শিং মাছ ধরার অপেক্ষায় আমরা আছি। হয়ে যাবে অবশ্য। আর যেহেতু যেহেতু শ্রাবণ মাস চলতেছে সেহেতু বৃষ্টি বাদল একটু বেশি। বিশাল একটা ওয়েভ দেখলাম। আসলে এটা বড় মাছ হতে পারে, এখানে প্রায় এই ওয়েভটি দেখা যায়। এটি সাধারণত চিতল মাছ হতে পারে, যে এই মাছটি এই জায়গাতেই শুধু দেখা যায়। বিশাল একটা ঢেউ ক্রিয়েট করে। কোনো শিকারী বন্ধু এখন পর্যন্ত এই মাছটিকে মারতে পারেনি। এই মাছটিকে মারতে হলে বড় হুইল বা যে বড় বড় ছিপ আছে এই ছিপগুলো দিয়ে এই মাছটিকে মারতে হবে। বিশাল একটি মাছ, প্রায় ঢেউ তোলে। আসলে আজকে ভৈরব নদীতে আসছি মাছ ধরা দেখার জন্য। দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ, যেহেতু কয়েকদিন ধরে নিম্নচাপ চলতেছে কাল থেকে। তো পানির উচ্চতা একটু বেশি,
যার কারণে বিভিন্ন ধরনের মাছ আজকে দেখা যাচ্ছে এবং সেই মাছগুলো ধরার জন্য শিকারী বন্ধুরা যে যেভাবে পারছে সেভাবে মাছগুলো ধরার চেষ্টা করতেছে। আমরা ছিপ দিয়ে মাছ ধরা দেখতেই পাচ্ছি। আমাদের শিকারী বন্ধু দক্ষতার সাথে মাছ ধরতেছে। আমরা ভৈরব নদীতে মাছ ধরা দেখতে আসছি। এখন মাছ দেখতেই পাচ্ছি যে আজকে পানির উচ্চতা প্রচুর বেশি। এই উচ্চতা পানিতেই মাছ ধরতে হবে যাতে বড় বড় মাছ ধরা যায়। আমরা অপেক্ষা করতেছি, দেখি আমাদের শিকারী বন্ধু আর কোনো বড় মাছ ধরতে পারে কিনা। আসলে মাছ ধরতে হলে অনেক ধৈর্য লাগে, ধৈর্য ছাড়া মাছ ধরা যায় না। আমরা ধৈর্য রাখতেছি যে আমাদের শিকারী বন্ধু বড় একটি মাছ ধরতে পারবে, সেটা আপনাদের সরাসরি দেখাতে পারবো। আমরা এখন চলে আসছি ভৈরব নদে মাছ ধরতে। আসলে গভীর নিম্নচাপ চলতেছে, যার কারণে একটু পরপরই বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে মাছ ধরা দেখতে খুবই অন্যরকম একটা ফিল কাজ করে। যেহেতু ভৈরব নদে বড় বড় মাছ আছে, সেহেতু মাছ ধরতে হবে। যে যেভাবে পারছে মাছ ধরতেছে। দেখতে পাচ্ছেন ভৈরব নদী।
ভাই কেমন আছেন? আসলে ভৈরব নদীতে বিভিন্ন ধরনের বড় বড় মাছ আছে। সেই মাছগুলো ধরার জন্য সে যেরকম ছিপ বা যেরকম ইকুইপমেন্ট লাগে হয়তো বা অনেক শিকারী বন্ধুর কাছে থাকে না, যার কারণে বড় বড় মাছগুলো ধরতে পারে না। আজকে আমরা ভৈরব নদীতে আসছি মাছ ধরা দেখার জন্য। আশা করি শিকারী বন্ধু বড় একটি মাছ তুলবে, আর সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি। যেহেতু মাছ ধরা একটা ধৈর্যের ব্যাপার, আসলে ধৈর্য না থাকলে আপনি কখনোই মাছ ধরতে পারবেন না। আর এর ভিতরে শিকারী বন্ধুরা আনন্দ খুঁজে পায়, যার কারণে প্রতিনিয়ত তারা মাছ ধরতে আসে। হলো না, সুন্দর একটি হিট ছিল, ছেড়ে গেল।